রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। ন্যান্সি, আমি এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে রয়েছি এবং আজকে জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে যে আনুষ্ঠানিকতা চলছিল সেটি হচ্ছে গীতাযজ্ঞ এবং সেটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এবং আমার এখানে যে পূজাঙ্গন দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু জন্মাষ্টমীর যে প্রথম আনুষ্ঠানিকতা গীতাযজ্ঞ সেটি কিন্তু হয়েছে এবং কিছুক্ষণ আগে শেষ হওয়ার পর এখানকার যেই পূজা মণ্ডপ রয়েছে সেখান থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন যে পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য তারা এখন প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি হওয়ার কথা রয়েছে পলাশীর মোড়ে এবং সেখানে কিন্তু যোগ দিবেন তেন বাহিনী প্রধান এবং সেখানকার জন্মাষ্টমীর যেই মূল র্যালি রয়েছে সেটি উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আর তার সঙ্গেই থাকবেন দুবাহিনীর প্রধান। তো তারা কিন্তু ওই জায়গার জন্যই আসলে এখানের যত জিনিসপত্র পলাশীর মোড়ের দিকে ছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা যারা ছিলেন তারাও কিন্তু একই সাথে ঢাকেশ্বরী মন্দির এখন ত্যাগ করছেন এবং পলাশীর মোড়ে তারা অবস্থান নিচ্ছেন এবং সেখানে জন্মাষ্টমীর যে র্যালি সেটি শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং এটি শেষ হবে বাহাদুর শাহ পার্কে গিয়ে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তারপরে সেটি আবার ঢাকেশ্বরী মন্দিরে প্রবেশ করবে যারা ভক্ত অনুরাগী রয়েছেন এবং তারপর সন্ধ্যা থেকে শুরু হবে শ্রীকৃষ্ণ পূজা এবং সেটি এই পূজা অঙ্গনেই হওয়ার কথা রয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই সবকিছু মিলে আজকের যে কর্মসূচি সবকিছু মিলে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু কিন্তু ব্যাপক ছিল, নিয়ন্ত্রণে ছিল পুলিশের এবং এখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন ছিল একই সাথে ভিতরে এবং বাইরে এবং কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থা সেটি পরিদর্শন করেছেন, যেহেতু সেনাপ্রধান আসবেন এবং তারা এই পলাশীর যে মোড় রয়েছে সেখানেও কিন্তু উপস্থিত রয়েছে। তা আমরা আসলে অপেক্ষা করছি আজকে দুপুর 3টায় সেখানে জন্মাষ্টমীর যে আনুষ্ঠানিক র্যালি সেটি শুরু হওয়ার অপেক্ষা রয়েছে। তো ন্যান্সি, আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে জন্মাষ্টমীর ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।